নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। ইতিহাস খুঁজতে খুঁজতে আজকে এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি, আপনাদের যা চোখে দেখলেও বিশ্বাস হবে না। হ্যাঁ বন্ধুরা, আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসটি কি আপনারা কেউ কিছু বলতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, দেখুন একটু ভালো করে, আপনাদের সামনে আমি তুলে ধরছি। আজকে আমরা ইতিহাসের খোঁজ করতে করতে চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহরের পুরাতন এগারা যে গ্রাম রয়েছে। আপনারা সবাই জানেন, এই জিনিসটি হয়তো অনেকে জানেন না। এই জীবাশ্ম, জীবাশ্ম কাকে বলে? ভূগর্ভে বা পাললিক শিলাস্তরে সংরক্ষিত হাজার বা লক্ষ বছরের প্রাচীন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, ছাপ বা জৈবিক চিহ্নকে জীবাশ্ম বলে। তো বন্ধুরা, এই সেই জীবাশ্ম আজকে আপনাদের সামনে আমি উদ্ধার করছি। দেখতে পাচ্ছেন, এর যে বড় অংশটা চলে গেছে কলকাতা জাদুঘরে আজ থেকে প্রায় 50 বছর আগে। আর এই রানীগঞ্জে এখনো অবধি এই সংরক্ষণ করে রেখেছে পুরাতন এগারার যে বাসিন্দারা রয়েছেন, তার মধ্যে রয়েছেন এখন এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কাজল মহাশয়, যাকে আপনারা বাবলু বাবু বলেও জানেন এই পুরাতন এগারা গ্রামের। আমরা এই বাবলু বাবুর কাছে, কাজল বাবুর কাছে জানতে চাইবো এই যে জীবাশ্ম কিভাবে উদ্ধার হলো এবং কত বছর আগে। আজ থেকে প্রায় 50 বছর আগে কলকাতা থেকে একদল এসেছিলেন। তারা লোকজন নিয়ে শাবল টাবল নিয়ে একটা মস্ত বড় এই গাছ পাথর, আমরা পাথর বলে থাকি, সেই গাছ পাথর তুলতে এসছে। তো একটা গাছ পাথর তুলতেই ওদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেছে। পরের দিন আসবে, সেই সময় আমি আর আমার বন্ধু বললাম যে সব তো নিয়ে যাবে, এই নিম গাছের গোড়ায় একটা আছে, এটা কোনো রকমের কুড়ার কেটে নিম গাছের থেকে বার করে ওটা আমরা টেনে টেনে নিয়ে এসে জঙ্গলে ফেলে রেখেছিলাম। তারপর আমাদের ক্লাব হয়, এই ক্লাবের এটা এনে সংরক্ষিত রেখেছি। হ্যাঁ, তো প্রথমে আপনারা কি করে জানতে পারলেন সেটা? যদি প্রথম কে দেখেছিল, কিভাবে সেটা উদ্ধার? হ্যাঁ, সবাই এখানে বেঙ্গল কোলের আশুতোষ রায় ছিলেন সার্কেল অফিসার, তারপরে ছিলেন তার আগেও কে ছিলেন মনে পড়ছে না। হ্যাঁ, তো ওনাদের থেকে বড়দের থেকে জানতাম যে এটা গাছ পাথর। হ্যাঁ, 2-3টে পিস এরকম পড়েছিল, তার মধ্যে একটা ক্লাবে রেখেছি, আর বাকি বড় একটা ছোট একটা মিউজিয়ামে নিয়ে গেছে কলকাতায়। হ্যাঁ, সেটা প্রায় 50 বছর হয়ে গেল জাদুঘরে। কলকাতা জাদুঘরে এই রানীগঞ্জ পুরাতন এগারা থেকে জীবাশ্ম আজকে কলকাতা জাদুঘরে স্থান পেয়েছে। এই ব্যাপারটা কি বলবেন এবং তারা কি বলছে? তারা এটা জীবাশ্ম বলে নিয়ে গেছে। হ্যাঁ, আমাদের সাথে খুব একটা কথা বলেনি। হ্যাঁ, আমরা ছোট খুব একটা কথা বলেনি। তা ওরা জীবাশ্ম বলে নিয়ে গেছে, নিয়ে গেলে ওখানে রেখেছে। পরবর্তীকালে আমরা আমাদের ছোটো থেকে খেলতাম, তো আমরা ওটাকে চিনি। পরবর্তীকালে আমরা যখন কলকাতায় যাই তখন মিউজিয়ামে দেখতে পাই এটা পড়ে আছে। তাহলে বন্ধুরা, আপনার এই ব্যাপারটা কীরকম লাগছে আজকে আপনি যখন একদম ছোট বয়সে যখন এইসব ঘটনার সাক্ষী, এবং সেই যে গাছ পাথর এখন রয়েছে কলকাতা মিউজিয়ামে, আপনার যে জায়গায় আপনি জন্মেছেন, কি বলবেন? এটা সংরক্ষণ করে রাখলে ভালো হয়। আমাদের উদ্দেশ্য ছিল এটাকে একটা ভিত করে এর উপর রবীন্দ্রনাথের মূর্তি দিয়ে, ক্লাবের নাম ছিল রবীন্দ্র স্মৃতি গ্রন্থাগার। সেইখানে রবীন্দ্রনাথের একটা রেখে এটার গাছ পাথরটা দিয়ে ঢালাই করে এরপর বসিয়ে এটার উপর বসাতে হবে, এটা পরিকল্পনা ছিল। কিন্তু রানীগঞ্জবাসী এবং এই ভিডিও যারা যারা দেখছেন, তারা যদি উৎসাহ নিয়ে এখানে আসতে চান, দেখতে চান, তো কোথায় এসে তারা দেখবে? এটা পুরাতন এগারার মণ্ডলপাড়া গ্রামের ক্লাবে এসে দেখতে ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব হচ্ছে, আগে রবীন্দ্র স্মৃতি গ্রন্থাগার ছিল, লাইব্রেরি ছিল। আরেকটা আমরা প্রশ্ন রাখবো, এই যে গাছ পাথর, এটা আনুমানিক মানে একটা আন্দাজ করে বলছি কত কেজি ওজন? এটা 4 জন খুব ইয়ং ছেলে হলে একটু চালাতে পারে। হ্যাঁ, আমরা হাত ঝোড়া বলে, সে হাত ঝোড়া করে 4 জন মিলে চাপিয়ে এখানে এনে রেখেছি। তো আপনি যেহেতু এটা জীবাশ্ম কলকাতা মিউজিয়ামেও রয়েছে, আমাদের রানীগঞ্জেও যদি আমরা এই রানীগঞ্জের আশেপাশে যারা মানুষ, তারাও যদি এরকম রানীগঞ্জের মধ্যে যদি কোনো জায়গায় সংরক্ষণ করা যায়, এই ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করেছেন কিংবা বলেছেন কোনো সরকার? কাউকে বলিনি, তবে আপনাদের যদি সেরকম সাংগঠনিক কোনো ব্যাপার থাকে এটাকে সুন্দরভাবে সংরক্ষণ করা, আমরা এগারের ক্লাব থেকে সাহায্য করব, আমাদের কোনো আপত্তি নেই, এখানে আমরা ফেলে রেখেছি এখানে।
বন্ধুরা, আজকের এই যে ইতিহাসের সন্ধান করতে করতে আপনাদের আজকে এখানে নিয়ে এসেছি, যে গাছপত্র দেখাচ্ছি, এখানে কিন্তু আরেকজন মানুষ রয়েছেন, আপনাদের সবার ভালোবাসার মানুষ, গান্ধীবাবু। আপনারা পরিচয় দেওয়ার অপেক্ষাই রাখে না। স্যার, আপনি এই যে আপনিও তো সাক্ষী হলেন, এর আগে আপনি দেখেননি বোধহয়। একদম না। আচ্ছা, কি বলবেন স্যার? আমি বলবো এই যে তুমি এটা করছো, এর ফলে ছাত্র সমাজ খুব উপকৃত হতে পারে। এই জিনিসটা নিয়ে যদি তাদের কৌতূহল থাকে, তো এই জীবাশ্ম সম্বন্ধে একেবারে খালি চোখে দেখবে, বইয়ে দেখতো, আর এই চোখে দেখা একেবারে আলাদা। স্যার, আপনি কি চান যাতে ছাত্ররা সরাসরি সামনাসামনি দেখতে পায় পড়াশোনা করতে করতে, এই ব্যাপারটা কি? অবশ্যই তারা কৌতূহলী থাকলেই তো সামনেই পুরাতনিকেরা ঘর হতে শুধু 2 পা ফেরিয়ে, আমি তো বলি। তো এসে আমরা যেমন এসেছি, তেমনি তারা এসে একেবারে দেখে যেতে পারে যে জিনিসটা কেমন হয়। শ্রীভূত গাছ, জীবাশ্ম, আয়ুষ্কাল নিশ্চয়ই মিউজিয়াম পার করবে খুঁজে যে এর আয়ুকাল কত। কারণ এনারা বয়স্ক হয়েও, গ্রামের লোকেও বলতে পারছেন না কত, ফলে ওনারাই ডিটারমিন করবে ঠিকভাবে যে এটার বয়সকাল কত। তবে জিনিসগুলো দেখা শুধু চোখের আরাম নয়, মনের আরাম এবং ব্রেনের কাজ। আমরা শুধু বইয়ে পড়ে নিই, মুখস্থ করে উগড়ে দিই, আর এটাকে দেখে একটু বিস্ময় জাগবে যে এমনও হতে পারে। তারা আসুক, দেখুক, এটা আমি চাই। তো বন্ধুরা, আজকে গৌতমের সাথে আপনারা দেখতে পেলেন এই গাছ পাথর রীতিমতো। দেখুন, আমি চেষ্টা করছি একটু সরানোর জন্য, পারছি না। দেখুন, একাধারে একদমই হচ্ছে না, পুরো পাথর হয়ে গেছে, গাছের গুড়ি আর নেই। দেখতে পাচ্ছেন, পুরো আমি ক্লোজ করে দেখানোর জন্য বলছি ক্যামেরাম্যান সৌভিক নাককে। এখানে দেখুন, এখানে পুরো যে গাছের গুড়ি এবং পাললিক শিলার সম্ভবত এখানে বোঝা যাচ্ছে স্তর, এখানে বোঝা যাচ্ছে। দেখুন পরপর এক দুর্দান্ত কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এবং আপনারা যারা আসতে চান এই জীবাশ্ম দেখার জন্য, যারা স্কুলে পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা, আপনারা এই রানীগঞ্জে পুরাতনেগারা মণ্ডলপাড়া, এখানে পুরাতনেগারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এই যে তার পাশে এই যে ক্লাব রয়েছে এবং ওখানে ওল্ড এগারা হাই স্কুল রয়েছে। দেখুন, ওল্ড এগারা হাই স্কুলের ঠিক সামনেই রয়েছে এই যে ক্লাব, ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব। এই যে দেখতে পাচ্ছেন, এই ক্লাবের মধ্যেই কিন্তু এখন রাখা হয়েছে এই জীবাশ্মকে। এবং আমরা জীবাশ্মটি কোথায় পাওয়া গিয়েছিল সেটা যদি একটু বলেন। এখানে সব থেকে আমরা ছোট যখন তখন পুরনো দেখি বেঙ্গলকোল জমিদারি অফিসের পুরো ব্রিটিশের সাহেবরা থাকতেন। আমরা হামপ্রে সাহেব, জেমিনসন সাহেবকে দেখেছি ফুটবল খেলার মাঠে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন। এখানে গেট ছিল, এখানে গুর্খাদের পাহারাদার ছিল। আমরা কেউ ঢুকতে পারতাম না। খুব ফুল গাছ, নানান রকম বড় বড় গাছ, বিভিন্ন ধরনের চেনা অচেনা এই গাছ থাকতো। এখানে আমরা জানতাম গাছ পাথর দুটো আছে। গাছ পাথর, এবার আমরা লুকোচুরি খেলতাম, তখন বলছে ওই গাছ পাথরের দিকে যাও, এখানে দেখতে পাবে। তো দুটোই ছিল, একটা গেটের পাশে ছিল, একটা নিম গাছের গোড়ায় ছিল। এটা কলকাতা থেকে যারা এসেছিল ভূতত্ত্ববিদ বা এই নিয়ে যারা গবেষণা করেন, তাদের একদল এসেছিলেন। এসে পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাও তুলে নিয়ে যাওয়া, অনেকটা মাটির নিচেও ছিল, ওটা আবার শিকড়ের মতন ভাবও ছিল। আরেকটা ওখানে নিম গাছের ছিল। তখন আমরা অনেক ছোট, তো আমরা 2 বন্ধু, তপন মণ্ডল, আমি, সঙ্গে আরও ছিল, ওর কথা মনে আছে। তো বলে চল আমরা এটা তুলে কোথাও জঙ্গলে রেখে দিই, এটা আমাদের দারুণ জিনিস। তখন আমরা তুলে জঙ্গলে রেখেছিলাম। এটা বাল্যকালে। কিশোরে এলাম, তখন রবীন্দ্র স্মৃতি গ্রন্থাগার করতে হবে। অমিনগর কলিয়ারের ম্যানেজার খুশি হয়ে আমাদের কিছু দিয়েছেন, আমরা বই টই নিয়ে ভালো গ্রন্থাগার করেছিলাম। আমরা বড় হয়ে গেছি, পরে ছেলেরা এসছে, এরা এটা ক্লাব হিসাবে বই টইগুলো নাই দিয়ে খেয়ে দিয়েছে। ক্লাব হিসাবে এটা আবার নতুন নামকরণ করেছে, ফ্রেন্ডস ইউনিট ক্লাব, রানীগঞ্জ ফ্রেন্ডস ইউনিট ক্লাব। এইখানেই আমরা ওটা রেখেছি। তো বন্ধুরা, আপনারা এই রানীগঞ্জের পুরাতনেগারা একটা ইতিহাসের খনি মনে হচ্ছে। এখানে কেঁচো খুঁড়তে খুঁড়তে আমরা কিন্তু কেউটের সন্ধান পেয়ে গেছি এই পুরাতনেগারার মধ্যে। তো বন্ধুরা, আমরা এইভাবে আপনাদের সামনে আগামী দিনেও নতুন নতুন তথ্য এবং এরকম ইতিহাস তুলে ধরবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।